जय जिशु प्रेज द लर्ड। আমরা প্রত্যেক দিন সকালের মতো আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আমরা প্রত্যেক দিন যেমন সকালে প্রার্থনা করে থাকি, আজকেও আমরা প্রভুর চরণতলে এসেছি। আমাদের সমস্ত দেহ মন আত্মা রাখি আর আমরা নতুন আমরা হয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। যতজন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, আমরা প্রত্যেক দিন যেমন প্রার্থনা করি, আপনারাও সবাই প্রার্থনা করুন প্রভুর কাছে। সমস্ত দেহ মন আত্মা রেখে সমস্ত কার্যের ভার, চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা রাখুন। আর আমরা প্রভুর কাছে মন থেকে হৃদয় থেকে প্রার্থনা যাচনা করি। আর তিনি আমাদের প্রত্যেক দিনে প্রার্থনা দেখছেন, শুনছেন, উত্তরকেও দিচ্ছেন। তো চলুন আমরা সবাই প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই একমাত্র জীবন্ত জাগ্রত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু। আমাদেরকে ভালোবেসে প্রেম করে তুমি জীবিতদের মাঝে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো। আর তুমি আমাদের মাঝে তোমার সে অনুগ্রহ সকল দিয়েছো। পরিবার পরিজনদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছো প্রভু গো। তুমি আমাদের সমস্ত প্রয়োজনীয়তা চাহিদা মেটাচ্ছ। আমাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করছো। আমরা যা কিছু প্রার্থনা যাচনাতে তোমার কাছে চাই, তুমি উত্তরকেও দিচ্ছ প্রভু। তুমি আমাদের সমস্ত পথে আমাদের ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো। শয়তান দিয়াবল মন্দতা থেকে রক্ষা করছো প্রভু। আমরা কত তোমায় ধন্যবাদ দেব, আমরা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না পিতা। তুমি যে স্বর্গ থেকে নেমে এসে আমাদের পাপের ক্ষমা দিলে, তোমার সেই ফোঁটা ফোঁটা রক্তে আমাদের সূচি করলে, ধৌত করলে, আমাদের পাপের ক্ষমা সকল দিলে প্রভু। এই যে ধন্যবাদ প্রশংসা অনন্তকাল অবধি দিলেও শেষ হবে না পিতা। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে এসেছি সুন্দর দিনে, সুন্দর সকালে। আমাদের দেহ মন আত্মাকে তুমি সূচি করো, ধৌত করো। আমাদের ভিতরে মনে যে সকল পাপ অন্যায় ভুল এখনো আছে, আমরা যে প্রতিবেশীকে দেখলে হিংসা করি, বাজে মন্দ কথা বলি, আমাদের মনের ভিতরে রাগ ক্রোধ হয়, আমরা সমস্যায় পড়লে উদ্বিগ্ন হয়ে যাই, আমরা জীবনে যখন খারাপ কঠিন পরিস্থিতি দেখি দিশেহারা হয়ে যাই, আমাদের এই সকল সমস্যা থেকে তুমি ওঠাও। আমরা তো তোমার প্রতি বিশ্বস্ত বলি, আমরা প্রত্যেক দিন প্রার্থনা তো করি, কিন্তু মানুষ তো আমরা দুর্বল হয়ে পড়ি। আমাদের যখন সমস্যা আসে, আমাদের যখন জীবনে এক একটা ঝড় তুফান বিপদ আসে, তখন প্রভু আমরা দুর্বল হয়ে পড়ি। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আজকে যতজন সন্তানরা প্রভু এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, কারোর জীবনে যদি এমন ঝড় তুফান বিপদ সংকট সমস্যা, পরিবারের যে ক্লেশ যন্ত্রণা তাড়না রোগের সমস্যা, আজকে তোমার কাছে প্রার্থনা করি তাদের জন্য পিতাগো। তাদেরকে তুমি শক্তিশালী করো, তাদেরকে তুমি তোমার বাক্যের জ্ঞানে বলে বুদ্ধিতে চলতে সাহায্য করো, শয়তানের সমস্ত জুয়ালিকে ভাঙতে সাহায্য করো প্রভু গো। তারা তো তোমার প্রতি বিশ্বস্ত, আমরা তো সবাই তোমার প্রতি বিশ্বস্ত, বিশ্বাস করি, তোমার কাছে প্রার্থনা যাচনা করি, কিন্তু আমরা মানুষ, আমাদের মাংস গড়া মানুষ, আমাদের হৃদয় বলে একটা জিনিস আছে। আমরা যখন দুঃখ পাই, কষ্ট পাই, আমাদের চোখে জল আসে, আমরা কাঁদি, আমরা দুর্বল হয়ে পড়ি, কিন্তু তুমি সেই মহান ঈশ্বর প্রভু আমাদেরকে শক্তি দাও। তাই তো প্রভু আমরা রোজ সকালে তোমার কাছে মন থেকে হৃদয় আত্মা দিয়ে প্রার্থনা করি। আমাদের সমস্ত চিন্তা ভাবনা কার্যের ভার প্রভু তোমার উপর ফেলে দিই। আর তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি শুনছো, উত্তরকেও দিচ্ছ পিতা, বিশ্বাস করি। কারণ তুমি তোমার সন্তানদের প্রার্থনা ফেলো না, তুমি তোমার সন্তানদের কোনো প্রার্থনা তুমি পেন্ডিং রাখো না। তাই প্রভু আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। আজকে যারা সেই দুঃখে কষ্টে, যারা চোখের জলে জীবন কাটাচ্ছে প্রভুকে, তাদেরকে তুমি সেই সকল সমস্যা থেকে ওঠাও। আজকে প্রথম তোমার কাছে প্রার্থনা করি সেই সকল মা বোনেদের জন্য, যারা প্রভুর সংসার পরিবারকে তারা প্রেমের বন্ধনে ধরে রেখেছে, কিন্তু পরিবার পরিজনের মানুষরা তাকে বোঝে না, বাজে মন্দ কথা বলে, তাদের দিকে হিংসা করে, তাদেরকে মারে আঘাত করে। তারা সেই পরিবারের জন্য কত পরিশ্রম করে, পরিবারের জন্য তারা পরিবারকে দাঁড় করানোর জন্য কত খাটাখাটনি করে, সবাইকে প্রেমের সহিত ভালোবাসার সহিত রাখতে চায়, সত্য ঈশ্বরের কাছে সর্বদা পরিবারের জন্য প্রার্থনা করে, পরিবারের স্বামী সন্তান স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি সবাইকার জন্য তারা প্রার্থনা করে, কিন্তু সেই সকল সন্তানদের মনে কোনো রকম শান্তি নেই, তাদের কোনো রকম ভালোবাসে না কেউ, তাদেরকে কেউ কোনো রকম পছন্দ করে না। হ্যাঁ প্রভু, আজকে তাদের জন্য প্রার্থনা করি। তোমার এই সন্তানরা যারা ভিডিও প্রার্থনা দেখছে তাদের জন্য প্রার্থনা করি, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তাদের যদি কেউ বাজে মন্দ কথা বলে, তাদের যদি কেউ দুঃখ দেয় প্রভু গো,
তুমি তোমার সন্তানদের কোনো মতে দুঃখ দেবে না, চোখের জলে পড়ে থাকতে দেবে না, কারণ তুমি সেই আমাদের জীবিত পরমেশ্বর প্রভু। জগতের মানুষ যাকে তুচ্ছ করেছে তুমি সেই তাদেরকে আপন করে নিয়েছে প্রভু গো। জগতের মানুষ যাকে বাজে মন্দ কথা বলেছে তুমি তার পাপের ক্ষমা দিয়েছে প্রভু। জগতের মানুষ যাদেরকে সেই নর্দমায় ফেলে দিয়েছে তুমি তাদেরকে কোলে তুলে নিয়েছে প্রভু। তাই তুমি সে আমাদের একমাত্র প্রেমের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে। আজকে যারা দুঃখ দেয়, কষ্ট দেয়, ক্লেশ যন্ত্রণা তাড়না দেয়, সকলকে তুমি তোমার চরণতলে স্থান দাও, আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের মনে তোমার শান্তি প্রেরণ করো, দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল যুবক যুবতী ইউথ সন্তানদের জন্য প্রভু গো, তারা বাজে মন্দ আচরণ ব্যবহার করে, তারা সেই খারাপ শয়তান দিয়াবলের পথে চলে যাচ্ছে। ব্যভিচার, তারা নরহত্যা, তারা সেই রক্তপাতী হিংসা, নেশাগ্রস্ত, তারা সেই বাজে বাজে সব কার্য আচরণ ব্যবহার করে যা কথা বলে মুখে আনা যায় না প্রভু গো। সেই সকল পাপ ব্যভিচার থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। কত যুবক যুবতী সন্তানদেরকে দেখি তারা গেম খেলে, ফ্রি ফায়ার, তারা নানান রকম গেমে আসক্ত, তারা মোবাইল নিয়ে সেই বাজে বাজে কার্য সকল করে প্রভু গো। তুমি সেই সকল সন্তানদের বাজে মন্দ খারাপ পথ থেকে ফিরতে সাহায্য করো, তাদের সত্যের সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তাদেরকে তুমি জানাও, বোঝাও, দেখাও যে তুমি তাদেরকে কত প্রেম করো, ভালোবাসো। তাই তো তুমি স্বর্গ থেকে নেমে এলে সত্য বাক্য হয়ে, তুমি আমাদের মাঝে মাংসে মূর্তিমান হলে, শিক্ষা দিলে, আমাদের জন্য তুমি কত আঘাতে যাতনা সইলে, আর আমাদের জন্য তুমি ক্রুশে প্রাণ দিলে। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না প্রভু, কিন্তু অনন্ত জীবন পায়। এই কথাটা জগতের মানুষদেরকে, জাতির জাতি মানুষদেরকে জানতে বুঝতে সাহায্য করো পিতাগো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, সেই যুবক যুবতীর সন্তানরা তারা যে বাজে মন্দ কাজে লিপ্ত হয়ে গিয়ে তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে প্রভু, তারা বুঝতে পারছে না যে তাদের এই জীবন সেই একমাত্র একবারের জন্য, আর এই জীবনটাকে আর তারা সেই যখন নরকে পড়ে যাবে আর কোনো মতে তারা সেইখান থেকে ফিরে আসতে পারবে না। তাই প্রভু দিন থাকতে থাকতে তারা যেন দিনের আলোতে চলে, জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তারা কোনো রকম সময়টাকে যেন নষ্ট না করে, যেন শয়তান দিয়াবলের পথে চালিত না করে, সত্যের পবিত্রতায় সঠিক জীবনের মার্গের পথে তাদেরকে চলতে সাহায্য করো প্রভু গো। তুমি আশীর্বাদ করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ তোমার সেই জাতি জাতি মানুষ সন্তানদের প্রতি বর্তুক। যত ইয়ং যুবক যুবতী সন্তানরা আছে, ইউথ সন্তানরা আছে, সকলকার প্রতি বর্তুক প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের কি কার্যকর্ম, বাজে মন্দ স্বভাব আমি কিছুই জানি না প্রভু। তাদের সমস্ত পাপ থেকে তুমি ছুটকারা দাও আর তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো যিশু নামেতে। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ এমন সন্তান সন্ততি থাকে যে বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার করে, শয়তান দিয়াবলের পথে চলে, তারা সেই ব্যভিচার, নরহত্যা, নানা রকম রক্তপাত, হিংসা, মারামারি, কাটাকাটি, বাবা মার অবাধ্য, এবং তারা তাদের জীবনকে এমনভাবে বাজে মন্দ ভাবে চালাচ্ছে, মানুষ দেখে বাজে মন্দ কথা বলে, মানুষ দেখে তাদেরকে সেই কত রকম লাঞ্ছনা গঞ্জনা দেয় প্রভু। সেই সকল সন্তানদেরকে আজকে ওঠাও তুমি পাপের পথ থেকে, জানাও তুমি তাদেরকে তুমি কত প্রেমময় ঈশ্বর পিতা প্রভু গো। তুমি যদি পৌলের মতন সেই উগ্র মেজাজি মানুষকে যদি মন পরিবর্তন করাতে পারো, যদি তোমার চরণতলে আনতে পারো, আমি বিশ্বাস করি জগতে যত রাগান্বিত মানুষ হোক না কেন, যত রাগ করুক, হিংসা করুক, রক্তপাত, পাপ, ব্যভিচার, নরহত্যা করুক, তুমি প্রভু তাদেরকে সত্যের পবিত্রতায় জীবনযাপন করার জন্য অবসর দিয়েছো, তারা ফিরে আসবে প্রভু। আজকে তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণতলে আসতে সাহায্য করো। তুমি যে সত্য ঈশ্বর তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভুকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা আদিবাসী সন্তানরা আছে প্রভুকে, যাদের ছাউনি ঘর বাড়ি, যারা প্রভু দুবেলা দুমুঠো খেতে পায় না প্রভুকে, যারা সেই দুঃখে কষ্টে জীবনযাপন করছে প্রভু, তাদের কাছে তোমার সুসমাচার শুভ বার্তা সকল পৌঁছে দাও। হ্যাঁ প্রভু গো, মানুষ আদিবাসী বলে কিছু হয় না। মানুষ আজকে মানুষদেরকে তারা সেই বিভাগ করে দিয়েছে, কিন্তু তুমি তো সবাইকে সেই নারী পুরুষ রূপে সন্তান করে গড়ে নিয়েছো। আজকে প্রভু সেই সকল নিম্ন স্তরে মানুষদেরকে রাখি যারা জগতের মানুষদের তুচ্ছ করে, জগতের মানুষ তাদেরকে পছন্দ করে না, জগতের মানুষ তাদের আজকে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। আজকে তাদেরকে তুমি উচ্চে স্থাপন করো, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। তাদেরকে তুমি
দেখাও যে তুমি তাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো তাদের সেই ঘর বাড়ি, বাসস্থান, খাদ্য, বস্ত্র, অন্ন, তাদের সমস্ত রোগ ব্যাধি, শয়তান দিয়াবলে কার্য থেকে তুমি ছুটকারা দাও প্রভু, আর তাদের জীবনের পথে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, যে সকল সন্তানরা তাদের জীবনে কষ্ট, দুঃখ, ব্যথা বেদনা নিয়ে জীবনযাপন করছে, আজকে তাদের জন্য প্রার্থনা করি। সেই সকল নিম্ন স্তরের মানুষদের জন্য প্রার্থনা করি যারা জগতের মানুষ আজকে তুচ্ছ করে, বাজে মন্দ কথা বলে, তাদের দুঃখ কষ্টে জীবন কাটে, তাদের জীবন ব্যথিত হয়ে উঠেছে প্রভু। আজকে তুমি তাদের সান্ত্বনা দাও, তোমার বাক্যে তোমার এই প্রার্থনা যাচনা তাদের মনকে সুস্থির করো। যতজন সন্তানরা এই নতুন ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, সবে সবে তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে পিতা গো, তাদেরকে তুমি বিশ্বাসে দৃঢ় করো। তাদের শরীরে যত রোগ ব্যাধি, যাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল সমস্যা, তাদের আর্থিক সমস্যা, তাদের জীবনে যে সকল শয়তান দিয়াবলের মন্দতার কার্য, তুমি যিশুর নামেতে দূর করো, শেষ করো, তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তুমি ভস্য করো প্রভু গো। আর তোমার সন্তানদের শক্তি দাও, বল দাও, তাগাত্য দান করো, আর জীবনের পথে তুমি চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি সমস্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তুমি কার্য করতে পারো আমি বিশ্বাস করি। তোমার সন্তানদেরকে রাখি প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি একজন সন্তানকেও বিনষ্ট হতে দিও না প্রভু গো, সকলকে তোমার সে আশীর্বাদের ছায়াতে রাখো। কারণ তুমি সদাপ্রভু ঈশ্বর, তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমাদের ধার্মিকতা দক্ষিণ হস্ততারা ধরি রাখিব, এখন অবধি অনন্তকাল অবধি থাকব, কারণ আমি তোমার সাথে সর্বদা আছি। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করছো, এখন অবধি চিরকাল করছো প্রভু গো। যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে যাচনা করে, প্রার্থনা করে তোমার কাছে, তাদের মনের কথা সকল বলে প্রভু গো, তাদের অবক্তব্য প্রার্থনা, চোখের জল সকল তুমি দেখো প্রভু। একজনকেও তুমি সে হারাতে দিও না, বিনষ্ট করো না প্রভু গো। তোমার সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত, তেমন তুমি তোমার সন্তানদের দীর্ঘ সহিষ্ণু আশা পূরণ করো যিশু নামেতে, যারা তোমার কাছে তোমার নামে যাচনা করে। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার প্রতি বিশ্বস্ত। জীবনে যত ঝড় তুফান, ক্লেশে, সংকট, খারাপ কঠিন পরিস্থিতি, সব কিছু পিতা তোমার হস্তে চরণতলে দি প্রভু। তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তুমি সমস্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তুমি কার্য করবে, করছো পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তোমার নাম সর্বদা উচ্চকৃত হোক, গৌরবান্বিত হোক, মহিমান্বিত হোক। তোমার সন্তানরা তোমার নামে যাচনা প্রার্থনা যা কিছু রাখে প্রভু, তুমি উত্তর দাও, দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই বডি বিল্ডার মানুষদের জন্য, যাদের শরীর স্বাস্থ্য, যারা সেই ব্যায়াম করে, জিম করে, যারা প্রভু কুস্তি লড়ে প্রভু, তাদেরকে তুমি সেই সঠিক জ্ঞান বুদ্ধি দান করো, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে। তাদের যে প্রফেশনাল, তারা যে কাজ করে প্রভু গো, তারা যে কুস্তি লড়ে, বডি বিল্ডিং করে, তারা যে প্রভু নানান জায়গায় টুর্নামেন্টে যায় প্রভু, খেলায় যায়, তারা যে সকল সেই নানান রকম মেডেল আনার জন্য প্রভু তারা যে কার্য করে প্রভু, তারা যে নিজেদের পেশা সকল চালায়, তাদেরকে তুমি আজকে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তাদের জন্য হয়তো কেউ প্রার্থনা রাখে না, কিন্তু তাদের তুমি সে আশীর্বাদ করো। আজকে তাদের জন্য আমরা প্রার্থনা করি। জগতের সমস্ত সন্তান তো তোমারই দেওয়া প্রভু, তারা তোমায় জানুক ভালো, না জানুক ভালো, বিশ্বাস করুক ভালো, না করুক ভালো, সকলকে তুমি তোমার জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, দয়া কৃপা করুণা দান করো। হ্যাঁ প্রভু গো, সকল জাতি মানুষরা যারা টুর্নামেন্ট খেলে, বাইরে বিদেশে খেলতে যায় প্রভু গো, তাদের জন্য আজকে প্রার্থনা করি প্রভু। আমাদের ভারতের মধ্যে দিয়ে যে সকল সন্তানরা অন্যান্য বিদেশে খেলে প্রভু গো, আমাদের যে সকল জগতের মানুষরা এখন সব খেলাধুলা করছে প্রভু গো, হ্যাঁ প্রভু, তাদেরকে তুমি খেলাধুলাতে আরও সেই দৃঢ় করো, সুন্দর করো, তাদের সেই খেলাধুলার টুর্নামেন্টে আরও প্রতিযোগিতায় যোগদান করতে তুমি সাহায্য করো প্রভু গো। যে সকল সন্তানরা, তাদের পরিবারের যে সকল সদস্যরা আজকে এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে কেউ যদি সেই খেলাধুলায় প্রভু রত থাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, সেই খেলাধুলার মধ্যে দিয়ে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ সকল জাতি মানুষ সন্তানের প্রতি আছে। কত সন্তানরা তারা কত স্বপ্ন ড্রিমস নিয়ে সেই সকল খেলাধুলা টুর্নামেন্টে যোগদান করে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, শক্তি বল তাগাথ দান করো, তাদেরকে সেই বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি সদাপ্রভু জীবন্ত পিতা ঈশ্বর, তোমার অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি
প্রতি আছে প্রভু, বিশ্বাস করি, আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা আমি বিশ্বাস করি, কারণ তুমি তোমার সন্তানদের কোনো মতে হাত ছাড়ো না, ছাড়বেও না প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, তুমি উত্তর দাও। তাদের পরিবারে যদি কেউ রোগাগ্রস্ত পীড়িত থাকে, জ্বর, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা, কোমরে পিঠে ব্যথা, তারা যে হাঁটতে চলতে পারে না, পঙ্গু, সে নুলা, বোবা, কালা প্রভু, যত সন্তানরা আছে তুমি সকলকার জীবনে কার্য করো, সুস্থ সুন্দর করো প্রভু। তাদের নাম জানি না প্রভু, তাদের সেই দুঃখ কষ্ট ক্লেশ আমরা কিছুই জানি না, মানুষের মনের ভিতরকার কথা কিছুই জানে না, কিন্তু তুমি সে একমাত্র সদাপ্রভু ঈশ্বর প্রভু যীশু, তুমি মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনা সকল জানো, তুমি আমাদের মনের চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা গো। তাই তোমার কাছে আমাদের সমস্ত বিচার ভার ফেলে দিই, আর আমরা তোমার সেই আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ দান তোমার সকল জগতের জাতি জাতি মানুষের প্রতি থাকুক প্রভু, বর্তুক প্রভু গো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই হোক, কারণ তুমি সে একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর প্রভু। তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছ, আর শেষ দিন পর্যন্ত দেবে পিতা বিশ্বাস করি। যারা যতজন সন্তানরা তারা তোমার প্রতি বিশ্বস্ত, তাদের সপরিবারের সকলকে তোমার প্রতি সে আশীর্বাদে, প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে বাড়তে সাহায্য করো। ধন্যবাদ প্রভু যীশু পিতা, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সারাটা দিনের ভার তুমি নিয়েছো। আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা তোমার কাছে প্রার্থনা করে আমাদের দিন সকল শুরু করেছি। আমাদের দিনের ভার, আমাদের সকল প্রয়োজনীয়তা, আমাদের সংসার পরিবারের ভার, পরিবারের সকল সদস্যের ভার, আমাদের জীবনের ভার, আমাদের কার্যের ভার, সব কিছু প্রভু প্রত্যেক দিন যেমন দিই আজকেও দিয়ে আমাদের দিন সকল শুরু করেছি প্রভু। তুমি আমাদের সকল পথে রক্ষা করেছো, আশীর্বাদ করেছো, যা কিছু প্রয়োজনীয়তা মিটিয়েছো, সকল বিপদ, সংকট, সমস্যা, খারাপ কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই সুন্দর সময়ে তোমার চরণতলে আসতে সাহায্য করেছো, তুমি সকল সন্তানদেরকে নাম ধরে ডেকে তোমার চরণতলে এনেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, তুমি আমাদেরকে তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নিয়েছো প্রভু গো। তুমি প্রত্যেক দিন যে তোমার জীবন খাদ্য বাক্য আমাদের হৃদয় অন্তর আত্মায় দিচ্ছ, তুমি যে প্রত্যেক দিনকে আমাদের সূচি ধৌত করছো, আমাদের ভিতরে থাকা শয়তান, দিয়াবল, মন্দতা, আমাদের ভিতরে থাকা যে সকল এখনো পর্যন্ত রাগ, হিংসা, ক্রোধ সকল তুমি দূর করছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই মুহূর্তে তোমার চরণে নতনম্র হয়ে আসি, আমাদের সকল দেহ মন আত্মাকে প্রভু তোমার চরণ তলে রাখি প্রভু। তুমি কত দয়ালু, তুমি কত কৃপাময়, তুমি কত প্রেমময় পিতা, যে আমাদের মতন পাপীকে তুমি ভালোবেসেছো। আমরা তো জগতের মাঝে অন্ধকারে পড়েছিলাম, কিন্তু আজকে তুমি আমাদেরকে ভালোবেসেছো। আমাদের যা কিছু প্রয়োজন তুমি তা মিটিয়ে দিচ্ছ। আমাদের রোগ ব্যাধি, মন্দতা, শয়তান, দিয়াবলের কার্য যা কিছু হোক না কেন প্রভু, তার মধ্যে থেকে তুমি আমাদের এখনো পর্যন্ত সুস্থ সুন্দর রেখেছো। তুমি এখনো পর্যন্ত আমাদের জীবিতদের মাঝে বাঁচিয়ে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আজকে আমরা যতজন সন্তান তোমার চরণতলে নতুন নম্র হয়ে এসেছি প্রভু, তুমি আমাদের মনের কথা জানো, আমাদের প্রার্থনা জানো, আমাদের যাচনা জানো। তাও তোমার কাছে আমরা আমাদের মনের কথা সকল বলি, কারণ একটা মানুষ যার মনে দুঃখ কষ্ট, যার মনে ব্যথা বেদনা, সে যখন ব্যক্ত করে বলে, তার মন হালকা হয়, তার মন তখন আনন্দিত হয় যে হ্যাঁ, একজন পিতা ঈশ্বর প্রভু আছে যে আমাদের সমস্ত মনের কথা শুনছে, দেখছে, আর আমাদের সেই প্রার্থনা উত্তর দিচ্ছে। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সেই জীবিত পরমেশ্বর প্রভু, আমাদের সকল প্রার্থনা যাচনা তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। তুমি আমাদের কোনো প্রার্থনা ফেলো না, তুমি আমাদের কোনো মনের কথা তুমি কোনো মতে ছেড়ে দাও না, ফেলে দাও না। তুমি তোমার সন্তানদের ভালোবাসো, প্রেম করো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আমাদের আত্মিকতায় এমন বৃদ্ধি করাও যাতে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন প্রভু, আমরা যেন তোমাকে ছেড়ে না দিই প্রভু গো। আমরা যেন তোমাকে ভুলে না যাই। তোমার এই মহা অনুগ্রহ দান যে তোমার অমূল্য রক্তে তুমি আমাদের সূচিধৌত করেছো, তোমার অমূল্য রক্তে যে তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো প্রভু, এই দান যেন আমরা কোনোদিন ভুলে না যাই প্রভু।
হ্যাঁ প্রভু গো, তুমি সেই মহান ঈশ্বর পিতা, তুমি আমাদের জন্য নিজেকে দান করে দিলে, তুমি আমাদের জন্য তোমার ফোঁটা ফোঁটা রক্তে তুমি আমাদের সূচি ধৌত করলে প্রভু। এই মহা অনুগ্রহ দান যেন আমরা কোনোদিন ভুলে না যাই প্রভু। আমাদের রোগ ব্যাধি, শরীরের সমস্যা আজকে আছে, কালকের সমস্যা চলে যাবে যিশু নামেতে আমরা বিশ্বাস করি। আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, শরীরে আমাদের রোগ ব্যাধি, পরিবারে ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমাদের জীবনে যে সকল বাধা বিপত্তি শয়তান দিয়াবল দ্বারা আসুক না কেন, তুমি সেই মহাশক্তিশালী মহান প্রভু ঈশ্বর আমাদের সমস্ত শয়তান দিয়াবলের কার্য এবং খারাপ জীবনের কঠিন পরিস্থিতি থেকে তুমি ওঠাবে প্রভু। আমরা শুধু আত্মাতে জেগে থাকবো এবং তোমার কাছে বিশ্বাস করে তোমার বাক্য শিক্ষা সকল ফলো করে কার্যকারী করে চলবো, আর তুমি আমাদের জন্য সব কিছু দেবে। কারণ তুমি তোমার বাক্যে বলেছো যে তুমি আগে আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে আমি তোমার সব কিছু দেব যা তোমার জীবনের জন্য প্রয়োজন দরকার। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের সেই রাজ্য ধার্মিকতার পথে চলার জন্য, মানে তারা জীবনে তোমার বাক্যকে কার্যকারী করে চলার জন্য সেই মন, হৃদয়, আত্মা সকল দাও প্রভু। শয়তান দিয়াবলকে যেন পরাস্ত করতে পারে তোমার সেই দ্বিধার খড়গ সেই বাক্য দ্বারা প্রভু গো। তারা কোনো মতে দুর্বল না হয়ে যায়, তারা কোনো মতে যেন ভেঙে না পড়ে, তারা কোনো মতে যেন শয়তান দিয়াবলকে দেখে তারা ভীত না হয় প্রভু। তাদেরকে তুমি শক্তি দাও, সাহস দাও, আর এই জীবনের পথে চলার জন্য তুমি কার্যকারী যোগ্য সন্তান বানাও তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানরা তোমার কাছে যাচনা করে, প্রার্থনা করে, আর তুমি সেই মহান ঈশ্বর প্রভু তাদের জীবনের পথে এগিয়ে নিয়ে চলবে। তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, সমস্যা, বিপদ, দুর্ঘটনা যা কিছু আসুক না কেন, তুমি যিশুর নামেতে সমস্ত শয়তান দিয়াবলকে ক্যান্সেল করছো প্রভু, আমি বিশ্বাস করি। প্রভু, সমস্যা বিনা কোনো মানুষ নেই, কিন্তু তুমি আমাদেরকে যে এত ভালোবাসো, প্রেম করো, তুমি আমাদেরকে বলেছো যে তোমার দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আমি ঈশ্বর প্রভু আছি তোমার সঙ্গে, তুমি ভয় করো না, চিন্তিত ভাবিত হয়ে না। হ্যাঁ প্রভু গো, তোমার এই বাক্য সকল আমাদের হৃদয়ান্তরে আত্মায় যেন আমরা কণ্ঠহার করে রাখি, তোমার বাক্য সকল যেন আমরা সঠিক রূপে পালন করতে পারি, বুঝি যে তুমি আমাদের সর্বদা সেই তোমার পবিত্র হাত দ্বারা ধরে রেখেছো, তুমি আমাদের সর্বদা আমাদের জীবন পথ সকল সরল করছো প্রভু। পিতা, তোমার কাছে আজকে নত নম্র হয়ে প্রার্থনা করি, তোমার যত সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে তাদেরকে আত্মাতে প্রেমে বিশ্বাসে চলতে সাহায্য করো, যেন জগতের কোনো কিছু চাহিদা প্রয়োজনীয়তা শয়তান দিয়াবল যেন তাদের প্রলোভনে না ফেলে, তাদের দুর্বল না করে প্রভু। তোমার সন্তানদের সর্বদা বাক্যের কার্যকারী এবং তোমার প্রেম করে ভালোবেসে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার সন্তানদের ভরপুর আশীর্বাদে, আত্মিকতায়, বরদানে তুমি পরিপূর্ণ করো প্রভু। তুমি পারো সব কিছু করতে। তোমার সন্তানদের প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, শান্তি দিয়ে তোমার সন্তানদের সর্বদা ধরে রাখো। আর তুমি তোমার বাক্যে বলো, আমি যেরূপ শান্তি দিই জগতের মানুষ সেরূপ শান্তি দেয় না। আমি তোমাদের কাছে সেই শান্তি রেখে যাচ্ছি যে পরম আনন্দ শান্তি স্বর্গ থেকে আসে, সেই শান্তি আমরা বিশ্বাস করি প্রভু যে তুমি আমাদের মধ্যে সর্বদা সেই পবিত্র আত্মার দান এবং আমাদের মধ্যে তোমার প্রেমের শান্তি অনুগ্রহ সকল দিয়ে গেছো, আর আমরা সেই অনুগ্রহতে চলছি, আর শেষ দিন পর্যন্ত যেন চলতে পারি প্রভু। সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার পবিত্র আত্মা দ্বারা সর্বদাই আমাদের পথ নির্দেশ করো, আমরা কেমনভাবে জীবনে কার্যকারী করে চলবো, আমাদের আজকের দিনের চলার পরে কালকের দিন আমরা কেমন চালাবো, কেমন চলবে, কেমন হবে আমাদের জীবন গতি সকল তোমার সেই বাক্য দ্বারা, পবিত্র আত্মা দ্বারা, তোমার সেই মহা অনুগ্রহ দান সারা আমাদের মহা অনুগ্রহ দান দ্বারা আমাদেরকে জানাও, বোঝাও, শেখাও তুমি প্রভু। তুমি আমাদের সেই শিক্ষক, তুমি আমাদের সেই টিচার, তুমি আমাদের পথ প্রদর্শক, তুমি আমাদের জীবনে চলার পথে সেই একমাত্র জ্যোতি প্রভু। তুমি পারো আমাদের সব কিছু আশীর্বাদ অনুগ্রহ দিতে, তোমার সন্তানদের সর্বদা ধার্মিকতা হাত দ্বারা ধরে রাখতে। আজকে প্রভু তোমার সন্তানদেরকে রাখি, তুমি তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমার সন্তানদের ধরো, তাদের চোখের জল সকল মোছাও, তাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি সকল দেখো, আর তুমি সর্বদাই তোমার সন্তানদেরকে যেটা ন্যায্য প্রয়োজনীয়তা দরকার জীবনে চলার পথে খুব গুরুত্বপূর্ণ, সেগুলো তোমার সন্তানদেরকে দিয়ে আর ধার্মিকতায় নিয়ে চলো প্রভু। আজকে প্রভু তোমার সন্তানদের জন্য আমরা বিনতি প্রার্থনা করি, আজকে জগতে যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তান আছে তাদেরকে তোমার এই বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলার মানে বোঝাও, জগতিক বিষয় সকল ত্যাগ করে আত্মিকতায় বৃদ্ধি করাও, তুমি তাদের আত্মাতে শক্তিশালী করো, বলবান করো এবং তোমার আজ্ঞার শিক্ষা সকল মেনে চলতে তুমি সাহায্য করো
তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু, তুমি করতে পারো। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদেরকে রাখি, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আমাদের এই গ্রুপে থাকা যত সন্তানরা আছে তাদের আত্মিকতায় বৃদ্ধি করো, বাক্যের জ্ঞানে বলবান করো, আর তুমি তাদেরকে সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সেই মন হৃদয় আত্মা সকল দান করো তুমি যিশু নামেতে। প্রভু গো, তুমি আমাদের গুগল মিটে থাকা যত বিশ্বাসী সন্তানরা আছে সকলকেও তুমি এই মহা অনুগ্রহ বরদানে পরিপূর্ণ করো প্রভু। প্রভু গো, আমরা তোমার কাছে আমাদের হৃদয় মন আত্মা সকল রাখি, তোমার জোয়ালি সকল যেন আমরা তুলে নিই, আর তোমার কার্য সকল যেন আমরা করতে পারি প্রভু। তুমি সেই দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আমরা তোমার কাছে নতনম্র হয়ে সকল জাতি জাতি মানুষের জন্য এবং সকল খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানদের জন্য প্রভু প্রার্থনা করি, যাচনা করি, তুমি তাদের এই জ্ঞান আশীর্বাদ সকল দান করো। জাগতিক জ্ঞান সকল জগতের মাঝে শেষ হয়ে যাবে, কিন্তু তুমি আমাদের অনন্ত জীবনের জন্য যে জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত, যে মন হৃদয় আত্মা দান করেছো, তা অনন্ত কাল অবধি তোমার সঙ্গে সঙ্গে থাকবে প্রভু। সেই হৃদয় অন্তর আত্মা, সেই বরদান তুমি তোমার সন্তানদেরকে দাও প্রভু। হ্যাঁ মহান পিতা ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে তোমার চরণতলে রাখি, আর তোমার দয়া কৃপা করুণাতে তুমি চলতে সাহায্য করো, এগোতে সাহায্য করো। তোমার মহা অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক, যাতে তোমার সন্তানরা তোমার উপর বিশ্বাস করে তারা অনন্ত জীবন পর্যন্ত যাতে চলতে পারে। ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ করি প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। জীবিতদের মাঝে এখনো পর্যন্ত রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। সারাটা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিলাম, তুমি শুদ্ধ মন উৎপন্ন করে সঠিক পথে চলতে সাহায্য করো, সকল শয়তানের জুয়ালিকে ভাঙতে সাহায্য করো, আর যেন তোমার বাক্য সকল আমরা পালন করে চলতে পারি। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে, কারণ তুমি আমাদের সদাপ্রভু শক্তিমান ঈশ্বর প্রভু, সর্বদা আমাদের সাথে আছো। হ্যাঁ প্রভু যীশু, তুমি আমাদের সর্বদা সঠিক পথে নিয়ে যাবে, কারণ তুমি পথ সত্য জীবন, তোমার মধ্যে দিয়ে গেলে আমরা অনন্ত জীবনে প্রবেশ করব। তাই প্রভু, আমরা তোমার কাছে আমাদের মনের কথা সকল বলি, তুমি আমাদের জীবনকে সুন্দর করে গড়ে দাও প্রভু গো। আর আমরা যতজন তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত মনের কথা জানো, উত্তর দাও প্রভু গো। হ্যাঁ পিতার সমস্ত পথের সাথে থাকো, শয়তান দিয়াবল থেকে দূরে রাখো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো। তুমি আমাদের প্রেমের ঈশ্বর, তুমি আমাদের ভালোবাসার ঈশ্বর, তুমি আমাদের সেই পাপের ক্ষমাকারী ঈশ্বর। তুমি কাউকে কোনো মতে বাইরে ফেলে দাও না, যে কেউ তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে আসে। তুমি তো জাতির জাতি মানুষের জন্য এই জগতে এসেছিলে, তুমি তো জগতের মানুষের বিচার করতে আসনি, কিন্তু জগতের মানুষ যাতে তোমার উপর বিশ্বাস করে পরিত্রাণ পায়, তুমি সেই জন্য এসেছিলে। কিন্তু আজকে জগতের মানুষ তোমায় বুঝলো না, জানলো না, সেই জ্যোতির পথে চললো না, সেই জ্যোতিকে গ্রহণ করলো না। কিন্তু যারা তোমায় গ্রহণ করেছে তারাই তোমার অনন্ত জীবনের ভাগীদার, এবং তারা তোমার সন্তান হওয়ার অধিকার পেয়েছে। প্রভু, তোমার এই মহা অনুগ্রহ দান আজকে জগতের মানুষ বুঝতে পারছে না, কিন্তু যারা তোমায় জেনেছে, বুঝেছে, বিশ্বাস করেছে এবং যারা তোমায় প্রেম করেছে, তারা তোমার এই মহা অনুগ্রহ দান সকল অনুভব করছে এবং বুঝতে পারছে, আমি বিশ্বাস করি। আজকে প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল মানুষদের জন্য যারা আজকের সেই রোগে পড়ে আছে জগতের মাঝে। তারা কত রকম জটিল কঠিন রোগে পড়ে আছে, কিন্তু সেই রোগের সঠিক ঔষধ তারা জানে না। তারা জগতের হসপিটাল, ডাক্তার, ওষুধ, কবচ, তাবিজ, মাদুলি, তারা কত দেব দেবী মূর্তির কাছে গিয়ে মাথা ঠুকছে। তারা কত ফল, বেল পাতা, কত রকমের প্রসাদ দিয়ে তার সেই দেব দেবীদেরকে সন্তুষ্ট করছে। কিন্তু একমাত্র যে জীবিত পরমেশ্বর প্রভু, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সেই একমাত্র স্বর্গের মহান পিতা ঈশ্বর, যিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছেন, তার কাছে কেউ বিশ্বাস করে আসে না, তাকে গ্রহণ করে না। আজকে প্রভু, তাদের জন্য প্রার্থনা করি তারা তোমাকে জানে, বোঝে, গ্রহণ করে, বিশ্বাস করে। তাদের মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করাও, আর তোমার চরণতলে নত নম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করতে তুমি সাহায্য করো। তুমি দেখাও তাদের হৃদয় অন্তরাত্মা খুলে দাও যিশু নামেতে। তাদের ভিতরে থাকা মন্দ শয়তানের কার্যকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো যিশু নামেতে। আর তুমি যে একমাত্র মহান ঈশ্বর প্রভু, তাদের হৃদয় মন আত্মার চক্ষু খুলে দাও, কর্ণ সকল খুলে দাও। তারা যেন তোমার রব শোনে, তাদের হৃদয়ের দরজা সকল খুলে দেয় যিশু নামেতে। আজকে প্রভু, যতজন সন্তানরা সেই হসপিটালে পড়ে আছে রোগে, তাদের যে সকল কঠিন জটিল রোগ হোক না কেন প্রভু, সেই সকল রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো। সেই হসপিটাল থেকে ফিরিয়ে আনতে তুমি সাহায্য করো। কত সন্তানরা সেই হসপিটালে কত রোগের কারণে তারা হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে কত ডাক্তার ওষুধপাতি দেখাচ্ছে, কিন্তু তুমি তো সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ। তুমি জীবন্ত কার্য সাধন
শ্রবণকারী ঈশ্বর পিতা, তোমার কাছে যে কেউ বিশ্বাস করে যাচনা করে সে আশীর্বাদ অনুগ্রহ পায়, প্রার্থনার উত্তর পায়। প্রভু গো, তুমি আমাদের সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তুমি আমাদের সেই প্রার্থনা উত্তরদাতাকারী ঈশ্বর। আজকে তোমার কাছে প্রার্থনা যাচনা করি, যে সকল সন্তানরা মন পরিবর্তনের জন্য এখনো পর্যন্ত যে সুযোগ সকল পাচ্ছে প্রভু, তাদেরকে তুমি ফিরতে সাহায্য করো। তাদের যত জটিল কঠিন সমস্যা রোগ ব্যাধি হোক না কেন, তাদের নাম কি জানি না প্রভু, তারা কোন কোন হসপিটালে কোথায় ভর্তি আছে আমি জানি না প্রভু, তাদের কি রোগ, কোন রোগেতে তারা আক্রান্ত প্রভু আমি কিছুই জানি না, কিন্তু তুমি সব কিছু জানো প্রভু। সকল সন্তানদেরকে হসপিটালে, নার্সিংহোমের, স্বাস্থ্যকেন্দ্রে যত ডাক্তার, ওষুধ দেখানোকারী রুগীরা আছে প্রভু, সকলকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। যত ল্যাংড়া, লুলা, কানা, বোবা, কালা, যত জটিল কঠিন রোগে, ক্যান্সার রোগে আক্রান্ত এবং তাদের হাতে পায়ে, স্কিনে, নাক, কান, গলায়, যেখানে যত রোগের সমস্যা থাকুক না কেন, যত রোগাগ্রস্ত পীড়িত থাকুক না কেন, তুমি সেই সকল সন্তানদেরকে আজকে সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে, স্পর্শ করো তাদের হৃদয়ান্তর আত্মায়, কথা বলো তুমি যিশু নামেতে, তারা তোমার কাছে ফিরে আসবে আর তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করবে। জগতের এত ওষুধপাতি, ডাক্তার, কবজ, তাবিজ, কোনো কিছুতে কিছু কাজ হয়নি, কিন্তু আজকে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনায় তাদের জীবনের সকল পথ বদলে যাবে আর তারা সুস্থতা, আরোগ্যতা পাবে যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তুমি মহান ঈশ্বর পিতা, তাদের মন, হৃদয়, অন্তর, আত্মার মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা, তুমি সকল মনের কথা জানো প্রভু। সকল সন্তানের চোখের জল দেখছো প্রভু, তাদের জটিল কঠিন সমস্যা দেখছো প্রভু, আর্থিক সমস্যা দেখছো, তাদের রোগ ব্যাধি সব কিছু দেখছো, তুমি আশীর্বাদ করো তাদের। আজকে তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, কোন কোন হসপিটালে তারা ভর্তি, তারা কত রোগের জটিল সমস্যায় আক্রান্ত প্রভু আমি কিছুই জানি না, কিন্তু তোমার হস্তে চরণতলে দিই প্রভু তাদেরকে। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো প্রভু গো। তুমি জগতের মানুষকে যেমন জল, বৃষ্টি, খাবার, বস্ত্র, তাদের সমস্ত পরিবারের যা কিছু প্রয়োজনীয়তা সুরক্ষিত দান করছো প্রভু, তেমন করে আজকে জগতের মানুষ যারা রোগে পড়ে আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো যিশু নামেতে। যিশু নামেতে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। তোমার কাছে প্রার্থনা করি সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য, যাদের বাবা মা সেই রাস্তা করে ফেলে দিয়েছে প্রভু গো, যারা অনাথ শিশু, যাদের বাবা মা নেই, মারা গেছে অনেক রকম দুর্ঘটনা বিপদের কারণে, তারা আজকের সেই অনাথ হয়ে গেছে প্রভু গো। সেই সকল অনাথ বাচ্চাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, সেই অনাথ সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো। তুমি তাদের সাহারা হও, তুমি তাদের রক্ষক হও প্রভু। তুমি তো আমাদের সেই একমাত্র জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তুমি তো আমাদের সেই একমাত্র স্বর্গস্থ পিতা প্রভু। তুমি আমাদের সর্বদাই খেয়াল রাখো, রক্ষা করো, তোমার সেই ধার্মিকতার হাত ধরে আমাদেরকে চালাও প্রভু। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সকল অনাথ সন্তানদেরকে রক্ষা করো প্রভু, তাদের ধার্মিকতার পথে ধাবিত করাও প্রভু। তুমি তাদের সাহারা হও প্রভু, তুমি তাদের সর্বদা জ্ঞান বুদ্ধি, তুমি তাদের সর্বদা শিক্ষা দিয়ে জীবনের পথে চালিত করো প্রভু। তুমি তাদের সমস্ত প্রয়োজনীয়তা মেটাও, তুমি তাদের জীবনের সমস্ত সুন্দর পথে চালিত করো যিশু নামেতে প্রভু গো। জগতের মানুষ একটা প্রবাদ কথা বলে, যার কেউ নেই তার ঈশ্বর আছে। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি জগতের মানুষ যারা কেউ কোনো দিন তাকে ভালোবাসেনি, পছন্দ করেনি, গ্রাহ্য করেনি, তাকে আপন করে নেয়নি, একমাত্র তুমি সেই মহান ঈশ্বর প্রভু আমাদেরকে ভালোবেসেছো, আপন করে নিয়েছো, আমাদেরকে তোমার কোলে তুলে নিয়েছো, সন্তান করে গড়ে নিয়েছো প্রভু। আজকে তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি। আমরাও তো পাপী ছিলাম, আমরাও তো সেই পাপের জগতে অন্ধকারে পড়ে হাতড়াচ্ছিলাম, খুঁজছিলাম, কিন্তু তুমি আমাদের মাঝে এলে, তুমি আমাদেরকে কোলে তুলে নিলে, সন্তান করে নিলে পিতা। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই বৃদ্ধ বৃদ্ধা বয়স জ্যেষ্ঠ লোকেদের জন্য প্রভু, যাদের কোনো সন্তান থেকেও তাদের সন্তান নেই, যাদের সন্তান নেই তাদের প্রভু তাদের কোনো সাহারা নেই, তারা এই বয়সকালে তাদের পাশে থাকার মতন কেউ নেই, খেয়াল রাখার মতন কেউ নেই, তারা কত কান্নাকাটি করে, দুঃখে কষ্টে জীবনযাপন করে, তাদের তুমি সাহারা হও, তুমি তাদেরকে সেই রক্ষক পাঠাও যাতে তারাও তাদের উপর ভরসা করে তাদের এই শেষ দিন সকল চালাতে পারে এবং তারা কোনো রকম দুঃখে কষ্টে, তারা কোনো রকম যেন চোখের জলে জীবন না কাটায় প্রভু। তাদের এমন সাহারা, এমন জায়গার সুযোগ সুবিধা সকল দাও, তারা যাতে সেইখানে নিশ্চিন্তে তাদের শেষ দিন সকল কাটাতে পারে প্রভু। তুমি সমস্ত জগতের মানুষকে তুমি সুরক্ষিত দান করে থাকো, কেউ তোমায় ভালোবাসুক, কেউ তোমায় বিশ্বাস করুক বা নাই করুক। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি জগতের সমগ্র জাতি জাতি মানুষকে তুমি সন্তান করে গড়েছো, তুমি সকলকে ভালোবাসো। তুমি আজকে ভালোবাসো বলেই তুমি 2000 বছর আগে নেমে এসেছিলে আমাদের মাঝে, তুমি ঈশ্বর হয়ে নেমে এসেছিলে জগতের মাঝে মানুষ রূপে, যে দেখো আমি তোমাদেরকে কত ভালোবাসি, তোমাদের জন্য আমি
আমার প্রাণটাকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি আজকে তুমি সবাইকে ভালোবাসো, প্রেম করো, সবাইকে তোমার সুরক্ষিত দান করবে, আর সবাই যাতে তোমায় জানতে পারে, বুঝতে পারে, সেই মন, হৃদয়, আত্মার সকলে তুমি দান করছো পিতা, আমি বিশ্বাস করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।